শ্রদ্ধায় একুশের ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। সারা দেশে প্রভাত ফেরিতে সর্বস্তরের ঢল, বাংলা সহ সব মাতৃভাষার প্রকৃত মর্যাদা দাবি। শহীদ ভাইরা যেভাবে আত্মত্যাগ করেছে ভাষার জন্য 1952 সালে, সেটা আমরা মন থেকে ধারণ করে আমি ভাষা দিবসে ফুলটা দিতে এসেছি। I think it's a great honor to sacrifice for your country. একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রিপরিষদ সহ সংসদের বিরোধী দলের নেতাদেরও শ্রদ্ধা নিবেদন। কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দল সংগঠনের শ্রদ্ধা, 52-র ধারাবাহিকতায় বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে। জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। 21শে ফেব্রুয়ারিতে শহর জুড়ে নানা আয়োজন, সামিল শিশু কিশোররা। বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। দর্শক শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইরা রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। 1952 সালের এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক সহ অনেকে। রক্তের দামে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার মর্যাদা। এই লড়াইয়ের শহীদদের স্মরণে এই আজ ভোরের আলো ফোটার সঙ্গে সর্বস্তরের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধার পাশাপাশি সবার কণ্ঠেই ছিল ভাষার মর্যাদা ও আত্মপরিচয়ের প্রশ্নে আপোষহীন থাকার অঙ্গীকার। আরও জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। আমার সন্তানকে নিয়ে শহীদ মিনারে এসেছি এটা শেখানোর জন্য, নতুন প্রজন্মকে এটা দেখানোর জন্য যে এটা কিভাবে সে বুকে লালন করবে প্রজন্ম থেকে প্রজন্ম। আজ ভোরের নীরবতা ভেঙেছে পদচারণায়, খালি পায়ে শহীদ মিনার মুখী জনস্রোত। বাবার সাথে ফুল দিতে এসেছি। কেমন লাগছে? ভালো লাগছে। আজকে 21শে ফেব্রুয়ারি, ফুল দিতে আসছি। ছোটবেলা থেকে আমি বড় হয়ে প্রতি বছর আসি, তো এবারও এসে দেখলাম যে অনেকেই আসছে, অনেক ভালোই লাগলো আর কি। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নেয়া গর্বের যাত্রায় স্মৃতি, সম্মাননা আর শ্রদ্ধার নিঃশব্দ অর্ঘ্য। তাই বেলা বাড়ার সাথে জনারণ্যের বিস্তীর্ণ তরঙ্গে পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। বর্তমান প্রজন্ম অনেক বেশি করে এটিকে ধারণ করে এবং লালন করে এবং এটাকে ফিল করতে পারে। তারা একই সাথে যখন 24-এর কথা বলে, তারা 71-এর কথা বলে, তারা 52-র কথা বলে। সুধীজন শিক্ষার্থী, নানান বয়স ও শ্রেণী পেশার মানুষ এক বেদনায়, এক গর্বে একাত্ম। উপলব্ধিটা তো অবশ্যই আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের যে চেতনা, যে শ্রদ্ধাবোধ, সেটা জানানোর জন্যই এসেছি। আমি আসলে ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে প্রভাত ফেরিতে আসতে ইউজ টু, এই জন্য আমি এখন ট্রাই করি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসার জন্য। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদতে ফুল দিতে এসেছি। মায়ের সাথে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। প্রজন্মটা ধরে রাখার জন্য সবাইকেই আসলে প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। আমি অনেক কিছু দেখেছি, আমি অনেক কিছু অনুভব করেছি, আমার অনেক ভালো লাগছে।
শহীদ মিনার প্রাঙ্গণে ফুলের এই ঢেউ খেলানো পাপড়ির স্তবকে রয়েছে স্মৃতি, শ্রদ্ধা আর ভালোবাসা। শপথ একটাই, আত্মপরিচয়, মাতৃভাষা আর শেকড়ের প্রশ্নে কোনো ছাড় নয়। আর হয়তো এভাবেই অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাবে বাঙালিরা। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। ভাষার দাবিতে যারা প্রাণ দিয়েছেন সেই বীর সন্তানদের স্মরণ করছে গোটা দেশ। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় শহীদ মিনার। শাহাদাত অভ্র জানাচ্ছেন বাকিটা। ভাষার অধিকার আদায়ের সংগ্রামে ২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আত্মত্যাগের মহাকাব্য। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে রক্ত ঝরেছিল তা আজ বিশ্বসভায় স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাঙালির ভাষা আন্দোলন এখন আর কেবল এ ভূখণ্ডের ইতিহাস নয়, এটি বিশ্বের সব ভাষাভাষী মানুষের সাংস্কৃতিক অধিকার রক্ষার প্রতীক। প্রতি বছরের মতো ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে গভীর আবহ। রাত পেরিয়ে ঘড়ির কাঁটায় যখন নতুন দিনের সূচনা, তখন সেখানে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শহীদ বেদিতে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবকের রঙিন পুষ্পমালার আড়ালে যেন লুকিয়ে থাকে ইতিহাসের রক্তিম স্মৃতি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। নীরবতার মধ্যেই উচ্চারিত হয় জাতির কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫২ ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। এরপর সদ্য গঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী। সম্মিলিত এই শ্রদ্ধাঞ্জলিতে প্রতিফলিত হয় রাষ্ট্রের আনুষ্ঠানিক অঙ্গীকার, ভাষার মর্যাদা অটুট রাখার প্রত্যয়। তারপর জিয়া পরিবারের পক্ষে জুবাইদা রহমান ও জায়মা রহমানকে নিয়ে শহীদ বেদিতে ফের শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর ৩ বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান ৫২ ভাষা আন্দোলনে শহীদ সন্তানদের প্রতি। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলের নেতা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এরপর বিভিন্ন দেশের কূটনৈতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ৭৪ বছর আগে যেই দামাল ছেলেরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন হাজারো মানুষ। সারা বিশ্বে এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। তবে এখানে আসা প্রত্যেকেই বলছেন যদি তাদের প্রতি সম্মান জানাতে হয় তবে সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষাকে পৌঁছে দিতে হবে। শাহাদাত অভ্র, এখন ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ৫২, ৭১ ও ২৪-এর শহীদদের প্রেরণা নিয়ে এই বৈষম্যহীন দেশ গড়ার কথা বলেন তারা। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে জামায়াতের আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার আগ পর্যন্ত চালিয়ে যাবেন রাজনৈতিক সংগ্রাম। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। অপমানে যেদিন জ্বলে উঠেছিল বর্ণমালা, সেই দিনের ৭৪ বছর পূর্ণ হলো আজ। ৫২ সেই ভাষা আন্দোলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতের নির্জনতা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব স্মরণ করিয়ে দেন ২১ মানে মাথা নত না করা। অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব। আমাদের সংস্কৃতিকে
সমৃদ্ধ করতে সক্ষম হব। প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতারা। পরে জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আহ্বান জানান দেশের সকল ভাষার মর্যাদা রক্ষার। আমাদের ভাষা আন্দোলনের শহীদ, 71-এর শহীদ এবং 24-এর শহীদদের আত্মত্যাগ এবং লড়াইকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 21-এর শিক্ষা সবার জন্যই প্রাথমিক পাঠ বলে রায় দেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। গত 17 বছর আমরা এই ধরনের একটা মুক্ত পরিবেশে, একটা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে আমরা আসলে ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর যে পরিবেশ তৈরি হয়েছে, আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের সংগ্রাম করার শেখানোর প্রথম পাঠ, যে আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার যে প্রতিবাদে আমরা যে রক্ত দিয়েছিলাম, সেই রক্ত দেওয়ার আমাদের যে অনুপ্রেরণা, এটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি। রাতেই আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই জারি রাখবে জামাত। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে। যখনই হৃদয় শাসন করবে শূন্যতা, তখনই ভাষা শহীদদের আত্মত্যাগ প্রেরণা হিসেবে কাজ করবে, এমন প্রত্যয় জানান শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বসাধারণ। হোসেন জাহিদ, এখন ঢাকা। প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ের অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় অফিসে সেখানে যান তিনি। এ সময় কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ নিয়ে আরও জানাতে কার্যালয়ের বাইরে থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম অফিস নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজ সরকারি ছুটির দিনেও প্রথমবারের মতো শপথের পরে তেজগাঁওয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে কিন্তু তিনি অফিস করছেন। এর আগে 19শে ফেব্রুয়ারি মন্ত্রিসভার মিটিংয়ে কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে সরকারি ছুটির দিনেও তিনি অফিস করবেন। মূলত তিনি এই ধারাবাহিকতায় এই আজ সরকারি ছুটির দিনেই অফিস করছেন এবং এর কারণ হিসেবে বিএনপি বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারি কাজে গতিশীলতার লক্ষ্যে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই একটি স্বাভাবিক বা একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্যে নিয়ে আসার জন্যই কিন্তু মূলত এই যে ছুটির দিনেও তারেক রহমানের এই যে অফিসের সিদ্ধান্ত বা প্রধানমন্ত্রীর অফিসের সিদ্ধান্ত, সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। আমরা দেখেছি যে সকাল 10:10 প্রধানমন্ত্রী তারেক রহমান এই তেজগাঁওয়ের অফিসটিতে আসেন এবং এর পরবর্তীতে তিনি তার মূল ভবনে প্রবেশের আগেই এর আগে কিন্তু তার মা বেগম খালেদা জিয়া 1991 এবং 2001 এই দুই মেয়াদে কিন্তু এই অফিস থেকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারী পরিচিত তার। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু কুশলাদি বিনিময় করেন। আমরা দেখেছি তিনি একটি গাছের চারাও রোপণ করেন এবং পরবর্তীতে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে তিনি কিন্তু ডাক টিকিটের উদ্বোধন করেন। এখন তিনি এইখানেই অফিস করছেন এবং আমরা দেখেছি সচিবদের সাথে নানা মিটিং করছেন এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রী কিন্তু মন্ত্রিসভার মিটিংও রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তো আপাতত এই কর্মসূচির মধ্যেই প্রধানমন্ত্রী তার প্রথম দিনের অফিসের পার করছেন রাত্রি। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, চিত্র অঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা আন্দোলন প্রেরণা হয়ে থাকবে বলে উঠে আসে আলোচনায়। একই সঙ্গে বিদেশি আর প্রমিত ভাষার প্রভাবে আঞ্চলিক ভাষাও যেন হারিয়ে না যায় সেই তাগিদ শিক্ষকদের। হাসান আল মামুনের প্রতিবেদন। পেন্সিলের আঁচড়ে রঙের প্রলেপ দিচ্ছেন আব্দুল্লাহ সাদ, সাদা কাগজের ক্যানভাসে ফুটিয়ে তুলছেন স্মৃতির মিনার। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিমগ্ন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়।
তাদের কাছে 52 জন হাতে আঁকা রক্তিম সূর্যের মতো মাথা তুলে দাঁড়ানোর প্রেরণা। আমার শহীদ মিনার আঁকতে খুব ভালো লাগে। 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের দিবস। এখানে আছে শহীদ মিনার, প্রভাত ফেরি, ভাষা আন্দোলন। 21 সকাল থেকে রাজধানীর স্কুলে স্কুলে নানা আয়োজন আর শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি। শিক্ষার্থীদের আলোচনাতে উঠে আসে ভাষা আন্দোলনের সংগ্রাম। একই সঙ্গে সবার মাতৃভাষা সংরক্ষণেরও দাবি জানান শিক্ষার্থীরা। স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল 1952 সালে। আমাদের সকল আন্দোলন বিপ্লবের যে মূল চেতনার উৎস সেটিকে আমরা ধারণ করার চেষ্টা করি। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বা বিভিন্ন স্থানে যেসব মাতৃভাষা হারিয়ে যেতে বসেছে সেসব মাতৃভাষা সংরক্ষণেও আমাদের সচেতনতা তৈরি করা উচিত। বিদেশি আর প্রমিত ভাষার প্রভাবে হারিয়ে যেতে বসা আঞ্চলিক ভাষাগুলো সংরক্ষণে এসব ভাষার চর্চা জরুরি বলে মনে করছেন শিক্ষকরা। অবশ্যই আমরা সভা সেমিনারে প্রমিত বাংলা ভাষায় কথা বলবো, কিন্তু যখন আমাদের মার সাথে কথা বলবো, আত্মীয়ের সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলবো, বোনের সাথে কথা বলবো, আমরা যেন আমাদের সেই আঞ্চলিক ভাষাটাই আমরা কথা বলি। আমরা রক্ত দিয়ে যে ভাষাটা আনলাম সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের যথেষ্ট যত্ন নাই, আমাদের যথেষ্ট আন্তরিকতা নাই, এবং আমাদের সেই জায়গাটায় একটু যত্ন, একটু আন্তরিকতা, একটু চর্চা নিতে হবে। ও কি গাড়িয়াল ভাই বলে ডাক দেয়, কত রব আমি পন্থের মাঝে চাহিয়ারে, সেই কথাটা কি ইংরেজি ভাষায় যখন বলবে সেই ভাবটা প্রকাশ পাবে? মোটেও না। মাতৃভাষায় যতটুকু প্রকাশ করা যায় ইংরেজি অন্য ভাষায় সেই জিনিসটা এইভাবে প্রকাশ করা যায় না। শোকের সঙ্গে আত্মমর্যাদার চেতনায় 21 এ জাতিকে পথ দেখাবে, এমনটাই প্রত্যাশা সবার। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রাজধানীর বাইরেও সারা দেশে ছিল নানা আয়োজন। স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। এ সময় মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান ছিল অনেকের কণ্ঠে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে প্রতিবেদন। প্রভাত ফেরিতে ভাইয়ের রক্তে রাঙানো 21-এর গান, হাতে শ্রদ্ধার ফুল, হৃদয়ে সালাম, বরকত, রফিকের আত্মত্যাগের স্মৃতি। সকাল থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। প্রভাত ফেরিতে সামিল হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ভাষার জন্য আমরা এতটা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধটা যাতে, সেই আত্মত্যাগটা যাতে সফল হয়। ধারক এবং বাহক আমরাই, আমাদের এই সংস্কৃতিটাই লালন করতে হবে। বগুড়ায় শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা বিশ্বের কাছে তুলে ধরতে হলে বগুড়ার আঞ্চলিক ভাষা আমাদের কোয়া লাগবে। অন্যান্য প্রতিযোগিতা গানের মধ্যে দিয়ে তাদের মধ্যে যতটা সম্ভব 21-এর চেতনা তাদেরকে ধারণ করবার। ভোরের আলো ফুটতেই বিভিন্ন ব্যানারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ময়মনসিংহ নগরীর টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সর্বস্তরের শ্রেণীপেশার মানুষ। শ্রদ্ধা জানায় ভাষা সৈনিক সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ভাষা আন্দোলনের শরিক ছিলাম, এই হিসেবে আমার দাবি বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হোক, বাংলা ভাষা সর্বক্ষেত্রে চালু হোক। এদিকে বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে এসে আগতরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি নানা শিক্ষা প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধা জানায়। খুলনায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জড়ো হয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি। দল বেঁধে প্রভাত ফেরিতে আসেন শহীদ হাদিস পার্কে। যথাযোগ্য মর্যাদার সাথে রাজশাহীতেও পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকেই স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খালি পায়ে হেঁটে সাদা কালো পোশাক পরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। আমাদের মায়ের মুখের ভাষা আমরা বলবই। এটা ব্যক্তিগতভাবে খেয়াল রাখা জরুরি যে আমার ভাষাকে আমি কতটুকু লালন করছি। এদিকে সিলেটেও শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সৈয়দপুরে বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি শহীদ মিনারে আসেন শিশুরা।
এদিকে দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, ফেনী, কিশোরগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নাজমুস সাকিব সামি, এখন। দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে 12 ফেব্রুয়ারির নির্বাচনে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। শনিবার রাজধানীর তেজগাঁয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। মৌলভীবাজার জেলায় বাড়ছে দেশীয় প্রসাধনের সামগ্রীর চাহিদা। বিদেশি প্রসাধনীর সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন দেশীয় প্রসাধনীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে বিউটি পার্লার সহ সর্বত্র। দেশীয় অর্থনীতিতে এর প্রভাব পড়েছে, আরও জানাচ্ছেন এম এ হামিদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দেশীয় প্রসাধনী পণ্যের দিকে ঝুঁকছেন গ্রাহকরা। মমতাজ মেহেদিটা ভালো আছে, এই দেশের প্রোডাক্টগুলো অনেক ভালো। কিনতে আসছি মেহেদি, তো আমার পরিবার থেকেই বলা ছিল যে মমতাজ মেহেদি নিয়ে আসার জন্য। অন্যান্য প্রোডাক্ট মমতাজ প্রোডাক্ট ভালো। বিক্রেতারা বলছেন বিদেশি প্রসাধনীর চেয়ে দেশীয় প্রসাধনীর দাম কম এবং মানসম্মত হওয়ায় ক্রেতাদের ভালো লাগা তৈরি হয়েছে। মমতাজটা একটু চাহিদা বেশি, কারণ কাস্টমার রুল করে যে মমতাজ হলে সবচেয়ে ভালো। অনেকেই কিনছেন মমতাজ মেহেদি ও ফেস ওয়াশ। মৌলভীবাজারে দেশীয় প্রসাধন সামগ্রীর বিক্রি ও চাহিদা বেড়েছে বলে জানালেন এই মার্কেটিং কর্মকর্তাও। মহিলাদের প্রসাধনী আইটেমের মধ্যে মোটামুটি এখন মানুষ আমাদের মমতাজের প্রতি এক্সট্রাভাবে ঝুঁকছে, কারণ মমতাজের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো। দেশীয় প্রসাধন সামগ্রীগুলো গুণগত মান ধরে রাখলে এর চাহিদা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখতে পারে। এখন মৌলভীবাজার। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি ঘিরে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রবাসে জন্ম নেয়া নতুন প্রজন্মের কাছে ২১-এর ইতিহাস তুলে ধরার তাগিদ দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। বাকিটা জানাচ্ছেন শাহরিয়ার তারেক। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর দিনটি বিশ্বব্যাপী মর্যাদা লাভ করে। প্রবাসে থাকা বাংলাদেশিরাও এদিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনার, কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা। বাংলা ভাষার যে বিস্তৃত যে শব্দ চয়ন, শব্দাবলী আছে, সেগুলির থেকে তারা আসলে দূরেই চলে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের ২৪-এর আন্দোলন তো ওরা দেখছেই, বাট আগের সেগুলা কিন্তু আমরাও দেখিনি, বাট আমরা ধারণ করি। সো এটা আমাদের দায়িত্ব, আমাদের ছেলে মেয়েদের ভেতরে সেভাবে ঢুকানো। পরে হাইকমিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় হাইকমিশনার তার বক্তব্যে বলেন, ভাষার মর্যাদা ও অধিকার আদায়ে সবার আগে বাংলাদেশিরাই রক্ত দিয়েছে। ২১-এর এই স্বাধিকারের চেতনা, অধিকারের চেতনা থেকে ধীরে ধীরে আমাদের বিভিন্ন পর্যায়ে পেরিয়ে ৬৬, ৬৯, ৭১ হয়ে আমরা স্বাধীন দেশ হয়েছি। অনুষ্ঠানে আবৃত্তি, দেশাত্মবোধক পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ। বাংলাদেশের বাইরে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে ২১-এর ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসীরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। নেপালের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমানের নেতৃত্বে সকালে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।